করেন, তিনি ঝুঁকি নেন, নতুন ব্যবসা শুরু করেন, নতুন পণ্য বা সেবা তৈরি করেন এবং কর্মসংস্থানের সৃষ্টি করেন। একজন সফল উদ্যোক্তা কেবল শুধু নিজের জন্য নয়, বরং সমাজের অনেক মানুষের জন্য অর্থনৈতিক আশীর্বাদ বা কর্মসংস্থানের দ্বার খুলে দেয়। আমরা জানি যে আমাদের দেশ একটি উন্নয়নশীল দেশ, পাশাপাশি এখানে প্রচুর লোক বা আধিক্য জনসংখ্যার বাস বর্তমান। এদেশের মানুষ প্রায় সবসময় প্রতিকূল আবহাওয়ার সাথে লড়াই বা সংগ্রাম করে টিকে থাকে। একদিকে যেমন প্রতিকূল আবহাওয়া, অন্যদিকে অতিরিক্ত জনসংখ্যা, এই দুইয়ের কারণে হয়তো আমাদের এখনো সেই কাঙ্ক্ষিত অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে আমরা সক্ষম হইনি। আর এর বাস্তবিক পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বর্তমানে উদ্যোক্তা হওয়া বা উদ্যোক্তার সংখ্যা বাড়ানো বিশেষভাবে জরুরি। আমি এখন বাংলাদেশের বর্তমান বেকারত্বের সংখ্যাটা বলছি। এখন বাংলাদেশে বর্তমান শিক্ষিত বেকারের সংখ্যা প্রায় 12 থেকে 14 লাখ, যার মধ্যে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর রয়েছে এবং সর্বসাকুল্যে এই বেকারের সংখ্যা প্রায় 30 লাখের মতো। এখন বাংলাদেশে কেন এত বেকার? এর পেছনে অনেকগুলো কারণ হতে পারে, যেমন মাথাপিছু জমির পরিমাণ কম, ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা, সঠিক কারিগরি শিক্ষার অভাব, আমরা অনেকে আছি সমালোচনা ঠিকমতো সহ্য করতে পারি না, কাজের প্রতি সদ ইচ্ছা না থাকা এবং জীবনের সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না নিতে পারা ইত্যাদি ইত্যাদি। আমি এখানে সর্বশেষ যুক্তিটা একটু ব্যাখ্যা করে আপনাদের সামনে তুলে ধরছি। আমরা বারবার যে সমস্ত দেশের উদাহরণটা আনতে খুব ভালোবাসি, সেই সমস্ত দেশের কথাই বলা যায়। ধরুন আপনি পশ্চিমা কোনো দেশের কোনো একটি দেশে জন্মেছেন, সেখানে আপনার বয়স যখন 4, 5, 6 কিংবা 7, 8 হবে, তখন থেকে আপনার জীবনের গতিবিধি লক্ষ্য করা হয় এবং আপনার মেধা আপনার কোন ক্যারিয়ারের সাথে সামঞ্জস্যপূর্ণ তা নির্ধারণ করা হয়, যা আপনার মেধার মূল্যায়নের বহিঃপ্রকাশ মাত্র। এতে আপনার মেধা বিকাশে যেমন সহায়তা করা হলো, তেমনি আপনি রাষ্ট্রের যে কোনো অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন। অপরদিকে আমাদের দেশে এই বিষয়টা তেমন পরিলক্ষিত করা হয় না। ছোটবেলা থেকে আমরা পড়াশোনা নামক একটি প্রতিযোগিতায় নেমে পড়ি এবং সেটা খুব আঁটোসাঁটো ভাবে আমাদেরকে শেখানো হয় ডাক্তার হতে হবে, নয়তো ইঞ্জিনিয়ার, আর তা না হলে রবীন্দ্রনাথ ঠাকুরের মতে একটা সোনার হরিণ বা সরকারি চাকরি জোগাড় করতে হবে। যার দরুন অসুস্থ প্রতিযোগিতার কারণে আমাদের দেশে মেধার দিকে একটা বিরাট অংশ অপচয় হচ্ছে প্রতিনিয়ত। ফলে কর্মক্ষম জনগণ যেমন পাচ্ছে না, তেমনি প্রচুর বেকারও তৈরি হচ্ছে। আপনি আর যাই করুন, কাউকে দিয়ে কখন জোর করে কাজ করলে সেখান থেকে বেস্ট আউটপুট আপনি কখনো পাবেন না। তাই আমাদের এই অসুস্থ চিন্তা ভাবনা বা নেতিবাচক মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। এখন উদ্যোক্তা তৈরিতে আমাদের অনেক কিছু দরকার, যেমন মানব সম্পদ উন্নয়ন। মানব সম্পদ উন্নয়ন হচ্ছে মানুষের জ্ঞান, দক্ষতা ও স্বাস্থ্য ও উৎপাদনশীলতার সমষ্টি। একটি দেশের প্রকৃত সম্পদ হলো সে দেশের জনগণ। যত বেশি দক্ষ মানুষ সেখানে বসবাস করবে, সে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সে দেশের মানুষ তত বেশি ভূমিকা রাখতে পারবে। বর্তমান সময়ে তথ্য প্রযুক্তি, কৌশলগত চিন্তা ভাবনা এবং নেতৃত্বের গুণাবলী, সমস্যা সমাধানের ক্ষমতা একটি কর্মক্ষম মানব সমাজ যেমন সৃষ্টি করে, তেমনি এটা একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য অপরিহার্য উপাদান হিসেবে দাঁড়িয়েছে। তাই উদ্যোক্তা তৈরি করতে হলে মানব সম্পদের সংমিশ্রণ ঘটাতে হবে, কারণ উদ্যোক্তা ও মানব সম্পদ দুটো উপাদান একে অপরের পরিপূরক ও একটি চক্রাকার প্রক্রিয়া। বাস্তবে এই দুটো উপাদানের সার্থক প্রয়োগ ঘটলে এদেশের অর্থনীতির পালে বইবে নতুন বসন্ত হওয়া।